আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো সোমবার, ছেলেকে সকালবেলাতে ঘুম থেকে উঠে টিফিন বানিয়েছি, তারপরে ছেলেকে টিফিন দিয়েছি, খাইয়ে দিয়ে স্কুলে নিয়ে চলে গেছে আপনাদের ভাই। এখন আমি রান্নাটা সেরে নেব। দেখেন ছোটো করলা, ছোটো আলু আগে কেটে রেখেছিলাম। টিফিন বানানোর সময় টিফিন চাপিয়ে দিয়ে আমি করলাগুলো কেটে নিয়েছিলাম, কেটে এখন হাতে মেখে চাপিয়ে দিচ্ছি। কালকে তো দেরি হয়েছিল ঘুম থেকে উঠতে, সেজন্য আজকে আর নামাজ পড়ে শুইনি, সোজা রান্নাঘরে চলে এসেছি। এসে আগে রান্নাটাই চাপিয়ে দিয়েছি, কারণ ছেলে স্কুল যাবে। এই তো ইলেকট্রিক চুলায় করলাটা চাপিয়ে দিচ্ছি। এদিকে আমি ডিম দিয়ে বুটের ডাল রান্না করবো, সেজন্য বুটের ডালটা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি ডিমগুলো ছিলে নেব। সকালবেলাতে উঠে নামাজ পড়ে শুলে আর কাজ হয় না, সব কিছুর একটা বরকত থাকে। আমি সেদিন যে কী ভুল করেছিলাম, সেজন্য আপনাদের ভাইয়া বাসি খাবার নিয়েছিল তরকারি, আমার খুব খারাপ লেগেছে। এর জন্য আজকে আর শুইনি, কোনো দিনই শুই না। সেদিন কি বললো যে দেরি করে অফিস যাবো, সেজন্যই ঘুমিয়ে গেছিলাম। ডিমগুলো আমি একে একে ছিলে নিচ্ছি, দেখেন ছিলে তারপরে রান্নাটা চাপিয়ে দেবো। আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজটি দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে আমার ভিডিও দেখেন আপু ভাইরা, লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে ডিমটা ছিলা হয়ে গেছে, এবার হলুদ দিয়ে তেল দিয়ে আমি ভেজে নেব। ডিমগুলো ভেজে নিচ্ছি এক একে। দেখেন সকালবেলাতে এখনও চারিদিকে কেমন যেন অন্ধকার অন্ধকার হচ্ছে, বৃষ্টি আসবে, কিন্তু প্রচুর গরম। বৃষ্টিতে হচ্ছে না, প্রচুর গরম। আজকে সারাদিনই সোমবারে সারাদিনই প্রচুর গরম, আর রোদের তাপ এত ছিল। ছেলেকে প্রাইভেট নিয়ে আসতে যান শেষ, এত তাপ। ডিমগুলো একে এখন ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ মরিচগুলো ভেজে নেব। পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়ে দেবো, তারপরে পেঁয়াজগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব। এলাচ, গরম মশলা দিতে হবে ডিমে, কিন্তু আমি ওগুলো ব্লেন্ড করে রেখেছি শুকনা, সেজন্য আর গোটা দিই না, আমি গুঁড়াটাই দিই। এই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন পেস্ট দিয়ে তারপরে একটু পানি দিয়ে দিয়েছিলাম, তারপরে শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখেন মশলাটা কষিয়ে তারপরে বুটের ডালগুলো দিব। বুটের ডালও অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, নাহলে একটা গন্ধ আছে বুটের ডালে, সেটা গন্ধটা লাগবে। সেজন্য যে মশলাটা কষানো হয়েছে সুন্দরভাবে। বাইরে অনেক আওয়াজ আসছে, যদি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। বাইরে অনেক চিল্লাচিল্লি হচ্ছে বাচ্চা কাচ্চার। এই যে বুটের ডালগুলো দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ ধরে কষিয়ে নেবে। বুটের ডাল ভাজতে ভাজতে থাক, আমি এই সুযোগে অফিসের বাটিগুলো মেজে নিই। অফিসের বাটিগুলো মেজে মাজছি, আর একবার করে বুটের ডালগুলো নেড়ে দিচ্ছি, কারণ নিচের দিকে ধরে যাবে, সেজন্য। আজকে তো প্রচুর গরম। আবার এগুলো কাজ সেরে তারপরে আমাকে ঘর বাড়ি পরিষ্কার করে মুছে তারপর গোসল করে যাবো ছেলের প্রাইভেটে। ছেলেকে স্কুল থেকে ওই দিন খেয়ে প্রাইভেট থেকে পড়িয়ে আস্তে আস্তে আমার 2টা 2:30 বেজে যাবে, সেজন্য সব কাজগুলো আজ সেরে নিচ্ছি। এই যে ডালগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে, পানি শুকিয়ে আসছে। এবার ডিমগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো। এই যে মাজা হয়ে গেছে আমার, অফিসের বাটিগুলো টেবিলে রেখে দেবো। এই যে দেখেন টেবিলটা কী অবস্থা হয়। যতক্ষণ অফিসে না বিদায় আমার গোছানো হবে। কতগুলো পাপড়ুশ নিয়ে এসেছে দেখেন। অফিসে কে যেন নিবে, ছেলেকে স্কুলে দিয়ে পাপড়ুশ কিনে নিচ্ছে, আমাদের জন্য অর্ধেক, আর অফিসে কে নিবে সেজন্য অর্ধেক। এই তো ডিমে ডালগুলো দিয়ে পানি দিয়ে তারপরে এবার ডিমগুলো দিয়ে দিলাম। তারপরে দেখেন বাজার করে নিয়ে এসছে পটল আর হলো কাঁকরোল। এগুলো থাক, পরে আমি তুলে নেব। এই যে করলা ভাজাটা হয়ে আসছে, আর একটু হলে হয়ে যাবে। চচ্চড়ি হয়নি, এখনও পানি আছে। আবারও ঢেকে দেবো, চচ্চড়িটা হয়ে যাক। ওদিকে বুটের ডাল হচ্ছে। দেখুন সুন্দরভাবে তো আমার একে একে কাজগুলো সেরে নিচ্ছি। চুলার পরে তো বুটের ডালটা আছে, এখনও হয়নি। আমি চুলাটা মুছে নিচ্ছি। চুলার পর থাকাকালীন আমি মুছে নিচ্ছি। চুলা হটি আমি সম্পূর্ণ মুছে নেব। কাজের ফাঁকে ফাঁকে আমি এভাবে কাজ করে থাকি। এই তো চুলাটা মোছা হয়ে গেছে, দিয়ে তারপরে তরকারিটা আমার হয়ে এসছে। এবার মুখে দিয়ে দেখি লবণ হয়ে গেছে, যে বললেন কী হবে এখন। তখন আবার ছাদ থেকে পুঁয়ের পাতা নিয়ে এসে এই যে পুঁয়ের পাতা দিয়ে দিলাম, তারপরে লবণ ঠিক ছিল।
পুঁইয়ের পাতাগুলো কুচি করে দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছিলাম পুঁইয়ের পাতা সিদ্ধ হওয়া পর্যন্ত। হওয়া তরকারিতে চেখে দেখছি যে লবণ হয়ে গেছে। কী আর করা, আবার পুঁইয়ের পাতা দিয়ে লবণটা ঠিক করলাম। চুলাটাও তো মোছা হয়ে গেছে সুন্দরভাবে। এবার দেখেন জাল দিয়েছি, অনেকক্ষণ ধরে জাল দিয়ে পুঁইয়ের পাতা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল দিয়ে নিয়েছিলাম। এই যে চচ্চড়িটাও হয়ে গেছে দেখে, করলা চচ্চড়িটা। সকালে 5টার সময় উঠে সকাল 8:30 9টা পর্যন্ত আমার ব্যস্ততা। ও যতক্ষণ না অফিস যাবে। দেখেন আমি মনে করলাম যে পরে আমি আস্তে আস্তে তুলবো, ঢেলে দিয়েছে। প্রতিদিন বাজার নিয়ে এসে এভাবে ঢেলে রাখবে, কাজ খালি বাড়িয়ে রাখে। সেটা আবার তুলে ফ্রিজে রেখে দিলাম। এবার ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। বাজার নিয়ে এসে সুন্দরভাবে ঝাঁকাতে রেখে দেবে, না হলে বেগে রেখে দেবে, পরে তুলবো না, আগে ঢেলে দেবে, তখন বিরক্ত লাগে। এই যে ডালটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। এদিকে রুমে এসে দেখছি বিছানাটা তুলেছে আপনাদের ভাইয়া, সুন্দরভাবে 2 গ্রুপের বিছানা তুলেছে, মশারি তুলে বিছানাটা গুছিয়ে নিয়েছে। এই তো ঘরে মেঝেতে নিয়ে চলে এসেছি। এত গরম, ডাইনিংয়ে খাওয়া যাচ্ছে না, এখানে এসি চলে তো, রুমটা খুব ঠান্ডা, এই রুমেই বসে খাই আমরা। এই যে খাবারগুলো একে একে আপনাদের ভাইকে তুলে দিচ্ছি অফিসে বাটিতে তুলে দিয়ে। অফিসে যাওয়ার পর আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে তারপরে ছেলেকে আনতে চলে যাব স্কুলে। স্কুল থেকে প্রাইভেটে যাব, ছেলে প্রাইভেটে। এখন অফিসের বাড়িতে খাবারটা তুলে দিচ্ছি। এদিকে আপনাদের ভাইয়াও খেয়ে নিচ্ছে, খেয়ে তারপর অফিস যাবে। সকালবেলাতে খুব তাড়াহুড়া লেগে যায় আমার। আসসালামু আলাইকুম।